ওয়ালাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের। পেটে ক্ষুধা থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না বললেন মান্না। ইউনূস সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে বললেন রিজভী। সুবিধা বঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি, নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না। অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি, রাতের ডাকায় চলাচলে যাচ্ছে জীবন। রাজধানীতে প্রকাশ্যে রাস্তায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা, এলিফ্যান্ট রোডে দিনভর ব্যবসায়ীদের বিক্ষোভ। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং, জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে বলে দাবি শিক্ষার্থীদের। সংখ্যালঘুদের ওপর হামলা ভাঙচুরের ৯৮% রাজনৈতিক কারণে। ৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা নিয়ে পুলিশের প্রতিবেদন। ম্যাচ থেকে রুয়েট ছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে এক্সপ্রেসওয়েতে ব্লকেড, বৈষম্যবিরোধী ছাত্রদের থানা থেকে আসামি ছিনতাই। সমকাল, ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন, দেশে কীটনাশকের বাজার ১৫,০০০ কোটি টাকার। উদ্ভিদ সংরক্ষণ উইংয়ে শক্তপোক্ত সিন্ডিকেট, কৃষক ঠকিয়ে কর্মকর্তারা মোটাতাজা। নির্ধারিত ঘুষের দর, নিম্নমান ও ভেজাল কীটনাশকে ভরে গেছে বাজার। মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় ৭,০০০ কোটি টাকা, সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল। ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যুক্তরাষ্ট্র ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি, শিক্ষার্থীদের বিক্ষোভ। ভূ রাজনীতির ভারসাম্য রক্ষার সঙ্গে গুরুত্ব পাবে দেশের স্বার্থ। ঢাকা বেইজিং শীর্ষ কূটনৈতিক পর্যায়ের বৈঠক ২১শে জানুয়ারি। যুগান্তর, শেখ হাসিনা সহ পরিবারের ৭ সদস্য দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে আমন্ত্রণ, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। সরকার দ্রুততম সময়ে রোডম্যাপ দেবে, নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। সৃষ্ট সংকট দূর করতেই দরকার দ্রুত নির্বাচন বললেন মির্জা ফখরুল। লস অ্যাঞ্জেলেসে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি, নিয়ন্ত্রণে আসেনি দাবানল। ভ্যাট ও গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ আত্মঘাতী, সংবাদ সম্মেলনে ডিসিসিআই। ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ লোক জেলে যেত, জমিতে প্রেস সচিব। কালের কণ্ঠ, ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন, ৬৭ পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বৃদ্ধি। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ১২.৯২%, বাস্তবে মূল্যস্ফীতির হার ১৫.১৭%। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। জাতীয় মজুরি হার ৮%, মূল্যস্ফীতির হার বাড়লেও মজুরি বাড়েনি। জীবনযাত্রার ব্যয় কমছে, পরিস্থিতি সামাল দিতে না পেরে অনেকে ঋণগ্রস্ত। শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। শুল্ক কর বাড়ানোর উদ্যোগ আত্মঘাতী, মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন রিজভী। আরও চাপে পড়বে স্বল্প আয়ের মানুষ, অভিমত গভর্নর তৌহিদ ইসলাম খানের। দুবাই থেকে ডলার বাজার স্থির করছে অসাধু চক্র, বললেন গভর্নর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে, পররাষ্ট্র সচিব উপদেষ্টা। কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, বললেন মির্জা ফখরুল। কমেছে বাতাস, লস অ্যাঞ্জেলেসে আগুন নিয়ন্ত্রণে আসছে। যুক্তরাষ্ট্রে প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান, তারেক রহমান সহ বিএনপির ৩ শীর্ষ নেতা আমন্ত্রিত।
আজকের পত্রিকা, বরখাস্ত প্রশাসনের ছড়ি, আন্তঃক্যাডার দ্বন্দ্ব, ফেসবুকে লেখার অন্য ক্যাডারের 9 জন বরখাস্ত, প্রশাসনের 22 জন ফেসবুকে লিখলেও শাস্তি নেই, অন্য পক্ষের অভিযোগ বরখাস্তের পেছনে অহংবোধ, তফসিলের আগে নিবন্ধিত দল নিয়ে নির্বাচন, সিইসি, বিএনপি ও সমমনাদের কর্মসূচি, এ সপ্তাহেই 12 দলীয় জোটের বৈঠক, মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালবে কর ব্যাট বৃদ্ধি, বললেন অর্থনীতি। একটি গ্রুপই 2000 কোটি ডলার পাচার করেছে বলেন গভর্নর। 9 হাইটেক পার্কে ভাড়া ও বিল বকেয়া 27 কোটি টাকার বেশি, হাইটেক পার্ক কর্তৃপক্ষ। থানা থেকে নেতাকে ছিনিয়ে নিল বিএনপির নেতাকর্মীরা, প্রতিবাদে সড়ক অবরোধ। ট্রাম্পের ব্রেকফাস্টে তারেক ফখরুল খসরুকে নিমন্ত্রণ। পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণে কিশোর গ্যাং, ভাইকে নির্যাতন, গাজীপুর। পূর্ব দিকে অগ্রসর হচ্ছে দাবানল। সরকার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না বললেন সুলিভান। দেশ রূপান্তর, সীমান্তে উত্তেজনা, কোন পথে সম্পর্ক বাংলাদেশ ভারত, আস্থা থাকলেও আছে সংশয়, জাতীয় স্থানীয় সরকার নির্বাচন। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে সরকার। সংখ্যালঘুদের উপর হামলার বেশিরভাগই রাজনৈতিক, পুলিশের প্রতিবেদন। পাচারের অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর। আইনজীবীকে ফাঁসির আসামির চিঠি, নিজেকে নির্দোষ দাবি করে আপিলের শুনানি নিজেই করতে চেয়েছেন। ভ্যাট প্রত্যাহারের দাবি নাগরিক কমিটির। বন্ধ রেডিওথেরাপি চিকিৎসা, ক্যান্সার হাসপাতাল। আলিয়া মাদ্রাসা মাঠের বিকল্প কি, বিশেষ আদালত। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর। রাখাইনে মিয়ানমারের বিমান হামলায় নিহত 40। ইয়ানবাই শহরলগ্ন কিয়াউক নি মাও গ্রামে বিমান হামলায় 500 বাড়ি ধ্বংস। ইতিহাসের সবচেয়ে ভয়ানক দুর্যোগ লস অ্যাঞ্জেলেসের দাবানল। দাবানলকে যুদ্ধ পরিস্থিতি বললেন বাইডেন। আফগান সীমান্তে পাকিস্তানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা। ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্টের শপথ নিলেন মাদুরো। নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত 21। গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি নিয়ে যা বলল রাশিয়া। ইতিহাসের সবচেয়ে ভয়ানক দুর্যোগ লস অ্যাঞ্জেলেসের দাবানল। পাকিস্তানে ফেরায় খুশি মালালা। নতুন নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়বে রাশিয়া, বললেন জেলানস্কি। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার। সঙ্গিনীকে খুন করে ফ্রিজে 10 মাস, তদন্তে এলো স্বাস্থ্যদল, ক্ষোভ পরিবারের। উৎপাদনে নিষেধ আনা হয় পড়শি জেলা থেকে, শঙ্কায় সরিয়ে রাখা স্যালাইন প্রসূতিকে। আর এল কি শনিবারেও দেওয়া হচ্ছিল। মোহনবাগানের জয়েও প্রশ্ন রেফারি নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।